বিরাটির বাঙালি সঙ্গে এলেন অভিনেত্রী তথা মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। 23 অক্টোবর সন্ধ্যায় বাঙালি সংঘের কালীপুজো উপলক্ষে 4 নম্বর খলিশাকোটায় ভাইফোঁটা উৎসবে হাজির হয়েছিলেন জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী জুন মালিয়া। প্রাঙ্গণ ভর্তি দর্শকের মাঝে তিনি হয়ে উঠেছিলেন নয়নের মণি। মঞ্চে আয়োজিত ভাইফোঁটা পর্বে তিনি বেশ কয়েকজন গুণীজন ও ক্লাব সদস্যদের নিজ হাতে ফোঁটা দেন। সমাজসেবী সন্ময় চক্রবর্তীর ঐকান্তিক ব্যবস্থাপনায় যার পরনায় খুশি হয়েছেন সাংসদ। অঞ্চলের অধিবাসীদের অভ্যর্থনা এবং সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তাকে বিভিন্ন উপহারে সম্বর্ধিত করা হয়। উক্ত দিন অনুষ্ঠানে ক্লাব সম্পাদক গোবিন্দ পাল ছাড়াও সন্ময় চক্রবর্তী, 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুবোধ চক্রবর্তী, অধ্যাপক পঞ্চানন চট্টোপাধ্যায়, বিশিষ্ট নাগরিক গোপীনাথ মালাকার সহ অন্যান্য বহু জনেরা উপস্থিত ছিলেন। খুব ভালো লাগছে আজকে আপনাদের কাছে এসে, কারণ বিরাটিতে এসে মনে হচ্ছে সবাই আপনাদেরকে আমি অনেকদিন ধরেছি, এরকম মনে হচ্ছে যে আপনারা এত সুন্দর চুপচাপ আমার কথাও শুনছেন। খুবই সুন্দর লাগলো পরিবেশ, আপনারা খুব ভালো থাকবেন। ভাইফোঁটা শেষে তিনি প্রতিমা দর্শন করেন এবং নাচের অনুষ্ঠানে যোগ দিয়ে সকলের মন জয় করেন। এক সাক্ষাৎকারে সাংসদ জানান, বাঙালি সংঘের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে বাঙালিদের একত্রিত করতে হবে। সাম্প্রতিক ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের বিষয়ে তিনি এবং তার দল তৃণমূল কংগ্রেস সংসদেও সরব হবে বলে তিনি জানান। যেটা চলছে সেটা কোনোভাবেই কোনো বাঙালিরা আমরা মেনে নেব না, এবং দিল্লিতে অলরেডি আমরা দিল্লি রাজপথে এটা নিয়ে নেমেছি, এবং আগামী দিনেও যখন আমাদের শীতকালীন সেশন শুরু হবে আমরা এটা নিয়ে আবার সরব হব। আমাদের লিডার এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন পার্লামেন্টে আমাদের লিডার উনি, তো ওনার নেতৃত্বে আমরা আবারও সরব হব। আমরা কোনোভাবেই বাঙালি বা বাংলার অসম্মান আমরা মেনে নেব। দুঃখে দাসী সুখে বাঁচি, দুঃখে দাসী।